আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গিয়েছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় সংসদ ভবনে। শুধু এটি প্রশাসনিক ভবনই নয়, এটি বাংলাদেশের স্থাপত্য ও নান্দনিকতার এক চমৎকার নিদর্শন। এই ভবনটি বাংলাদেশের গর্ব, আর প্রতিদিন অসংখ্য মানুষ আসে এক নজর এই সংসদ ভবন দেখার জন্য। আমি গিয়েছিলাম দুপুরে, যখন সূর্য ঠিক মাথার উপরে। এই সময়টা ছিল তুলনামূলকভাবে অনেকটাই শান্ত। এই সময়টাতে মানুষের ভিড় তেমন ছিল না, আর গোটা পরিবেশটাই ছিল একদম নিরিবিলি। এখানে নিরিবিলি এভাবে একা বসে থেকে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। সামনে প্রশস্ত লেক, আর এর ঠিক সামনেই সংসদ ভবন। লেকের দৃশ্য এবং হাওয়া বাতাস সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ ছিল। সংসদ ভবনের সামনের লেকটা ছিল অসম্ভব সুন্দর। এখানে বসে থেকে দেখছিলাম, আর লেকটা ছিল একদম পরিষ্কার, আর সামনে সংসদ ভবন। দৃশ্য অসম্ভব সুন্দর ছিল। চারপাশে সবুজ ঘাস আর গাছপালা আর হালকা বাতাস, যা একরাশ প্রশান্তি এনে দেয় মনে। সংসদ ভবনের সামনেই ছিল বিশাল রাস্তা, যে দিক দিয়ে গাড়ি চলাচল করে। রাস্তার অপোজিটেই ছিল চন্দ্রিমা উদ্যান। অনেক পর্যটক সংসদ ভবন ঘুরে দেখার পর এই চন্দ্রিমা উদ্যানেও সময় কাটায়। এখানকার লেক, ফুলের গাছ এবং শিশুদের খেলাধুলার দৃশ্য সত্যি মন অনেক ভালো করে দেয়। আমি যেহেতু দুপুরে এসেছিলাম, তখন সবকিছু ছিল শান্ত, কিন্তু জানা যায় বিকালবেলা কিংবা সন্ধ্যা পরে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। পরিবার নিয়ে কিংবা একা আসে, সবাই আসে একটু প্রশান্তি খুঁজে পেতে। এই ভ্রমণটা আমাকে একটা কথা মনে করিয়ে দিল, শান্তি সবসময় দূরে নয়, ঠিক কাছেই আছে। একটু প্রকৃতির মাঝে, একটু সবুজের পাশে বসে সময় কাটানোর মাঝেই হচ্ছে শান্তি। জাতীয় সংসদ ভবনের আশেপাশের এই পরিবেশটা শুধু চোখে নয়, মনকেও জয় করে। যদি তুমি এখনো ঘুরে না দেখে থাকো, তাহলে একবার ঘুরে আসো। লেকের পাশে বসে হালকা হাওয়ার মনের শান্তি, মনে ক্লান্তি সবকিছুই হচ্ছে পাবে এক নিমিষে। আমি এখন তোমাদের জানাবো কিভাবে আমি গিয়েছিলাম জাতীয় সংসদ ভবনে। আমি প্রথমে যাই উত্তর মেট্রো স্টেশন, তারপর আমি নামি বিজয় সরণি মেট্রো স্টেশন। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ঠিক হাতের ডান পাশেই হচ্ছে জাতীয় সংসদ ভবন, এবং রাস্তার এক পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো ভিডিওটি যদি ভালো লাগে, তোমরা সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে সংসদ ভবন, এবং ঠিক এর অপোজিটেই হচ্ছে চন্দ্রিমা উদ্যান।